হযরত নূহ পয়গম্বরের তুফানের সময় বাইতুল্লাহ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওয়াল ভেঙে যায়, শুধু ফাউন্ডেশন ভিত্তি যখন থেকে যায়, বাকি অংশগুলো তুফানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, আপনি বাইতুল্লাহকে সংস্কার করেন, কিভাবে করবেন? যেহেতু বাইতুল্লাহ অনেক উঁচু, আপনি উঁচু জায়গায় কিভাবে পাথরটা বসাবেন? বলেন দেখি, এখন পাথর বসাই গেলে কি করে? মাছা বাঁধে। তখন তো মাছা বাঁধার কোনো সিস্টেম নাই, পাথরটা কিভাবে উঠায় দিবে? যুগে যুগে দেখা গেছে মসজিদের কাজগুলো তারাই করেছে, যারা জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের কাজ নিয়েছেন। মসজিদের কাজ করতে পারা এটা সৌভাগ্যের বিষয়। মসজিদের ঝাড়ু দিতে পারা, মসজিদের কোনো কাজ নিজের মাধ্যমে এরকম ভাবে নিজের সম্পৃক্ত থাকা, কোনো কাজ করতে পারা, এটা সাধারণ কোনো কাজ না, সাধারণ কোনো ব্যক্তি না। বলে মসজিদের কাজ ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কারণ হইল যুগে যুগে দেখা গেছে মসজিদের কাজগুলো আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে নিয়েছেন। হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলেন, হে ইব্রাহিম, আপনি বাইতুল্লাহকে সংস্কার করবেন, পুনরায় ওয়ালগুলো উঠাবেন ভিত্তি থেকে। কিভাবে উঠাবে? আল্লাহ তাআলা জানা দেন, মাছা বাঁধা দরকার নাই, আমি জান্নাত থেকে এমন একটা পাথর পাঠায় দেব, বলেন লিফটের মতো, যেখানে উঁচু হওয়া দরকার অটোমেটিক আল্লাহ তাআলা উঁচা করে দিবে। দুনিয়ায় মাছা বাঁধলেন, নিচের কাজগুলো হয়ে গেলে, উপরের কাজগুলো হয়ে গেলে নিচের দিকে চলে আসতে হয়, অথবা নিচের কাজগুলো হয়ে গেলে উঁচু করতে হয়। আল্লাহ পাক জান্নাত থেকে এমন একটা পাথর, মাকামে ইব্রাহিম, আজও মাকামে ইব্রাহিম ওই পাথরটা সংরক্ষিত আছে। ইব্রাহিম পয়গম্বরের পায়ের ছাপ সেখানে আছে। ইব্রাহিম, তুমি এমন একটা পাথর আমি জান্নাত থেকে পাঠাবো, যেই পাথরটা অটোমেটিক লিফটের কাজ করবে, যেখানে উঁচু হওয়া দরকার সেখানে উঁচু হয়ে যাবে, যেখানে নিচু হওয়া দরকার নিচু হয়ে যাবে। এই কাজটা কে করবে? আপনি করবেন। আপনি জলিল কদর পয়গম্বর। মসজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, মসজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্রতম স্থান, বরকতময় জায়গা। এই জন্য বরকতময় হাতের মাধ্যমে এই কাজটা করতে হবে। আপনি স্বয়ং কাজ করবেন, বলে সহযোগিতার জন্য লাগে, যোগাযোগ লাগে, বলে সেই লোকটা কে হবে? আপনার সন্তান ইসমাইল পয়গম্বর, ভবিষ্যতে পয়গম্বর হবেন, ভাবুন। হযরত ইসমাইলকে সঙ্গে নিলেন, জান্নাত থেকে পাথর আল্লাহ তাআলা পাঠায় দিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে সঙ্গে নিয়ে পাথরের মাধ্যমে বাইতুল্লাহর ওয়াল গাঁথনি শুরু করে দিলেন। বলেন দেখি মিস্ত্রিকে? সবাই উচ্চ আওয়াজে বলেন দেখি, মিস্ত্রিকে? ইব্রাহিম পয়গম্বর হলো বাইতুল্লাহর মিস্ত্রি, স্বয়ং নিজে কাজ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, মসজিদের কোনো কাজ যদি নিজে করতে পারি, তাহলে এই বান্দা কিন্তু সাধারণ কোনো কাতারে নয়, হযরত ইব্রাহিম পয়গম্বরের কাতারের মধ্যে সে শামিল হাল হতে পারবে। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর পাথরগুলো একটার পর একটা রেখে দেন। পাথরগুলো নিয়ে আসে তার সন্তান ইসমাইল পয়গম্বর, সন্তান পাথর এনে দেয়। ইব্রাহিম একের পর এক গাঁথেন বরকতময় পাথর আর বরকতময় হাত। আর এখন তো মিস্ত্রির কাঁচা দিয়ে মারতেছে প্যান,
হাফ প্যান্ট পইরা লাগছে, কাঁচা দিয়ে লাগছে, বিড়ি সমানে টানতেছে, মসজিদের গর্ভকার যাই হোক। এমন ইতিহাস আমরা জানি যে মসজিদ, পৃথিবীতে এমন মসজিদ আছে যে মসজিদ করার সময় বলে এক একটা পাথর লাগাইছে আর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, বলে এক একটা পাথর লাগানো হয়েছে আর কোরআনুল কারীম খতম হয়েছে। বেনামাজির মাধ্যমে কোনো মসজিদ হয় না। এমন মসজিদ আছে যে মসজিদের কাজ বেনামাজির মাধ্যমে নেন। মসজিদের কাজ তো বেনামাজির মাধ্যমে আসলে নেওয়া ঠিক না। আরে মসজিদের কমিটি তো বেনামাজিকে বানানো ঠিক না, সুদখোররে বানানো ঠিক না। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর এবার পাথরের উপরে পাথর লাগাইতেছেন, পাথর উপর পাথর লাগাইতেছেন। ইসমাইল নিয়ে এসে লেগে হাতে ধরায় দেয়, ইব্রাহিম লাগান। এবার যখন উঁচু হয়ে গেছে, দেখে পাথর উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথরে বলতে হয় না উঁচু হয়ে যাও, উঁচু হয়ে যাও, পাথর রেখে জানা দিল উঁচু হও, উঁচু হও। বলে যেখানে উঁচা হওয়া দরকার অটোমেটিক পাথর উঁচা হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর হাত দিয়ে পাথরগুলো লাগায় দেন। এই কাজ করান কে? সুবহানাল্লাহ। এই কাজগুলো করান কি? আল্লাহ তাআলা করাইতেছেন। আল্লাহ তাআলার মনোনীত জিনিস, মনোনীত ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার ভাইরা, এই পৃথিবীর জগতে সর্বপ্রথম ঘর হইল কোন ঘর? সর্বপ্রথম ঘর হইল কোন ঘর? জোরে বলেন। বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহ তাআলা বানাইছেন, সর্বপ্রথম বানাইছেন এই পৃথিবীর জগতে। আর সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে ঘরগুলো আঞ্জাম দিয়েছেন, সংস্কার করেছেন। এই যে ঘর বড় হয়ে গেল, আর আস্তে আস্তে পাথরও উপরে ওঠে। পাথর লাগাইতে লাগাইতে ঘরের সংস্কারের কাজ হয়ে গেল বাইতুল্লাহর কাজ। বাইতুল্লাহর কাজ যখন হয়ে গেল, পাথর কিছু বেঁচে গেল। পাথরগুলো সরায় দিলেন ইব্রাহিম পয়গম্বর। হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, আজকেও বললাম, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, সূরা হাজের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াযিন ফিন-নাসি বিল হাজ্জি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, ইব্রাহিম আপনি আযান দিয়ে দেন, এলান দিয়ে দেন, আযান দিয়ে দেন, মানুষের মাঝে এলান দিয়ে দেন, বিল হাজ্জি, হজের ঘোষণা দিয়ে দেন। রাওয়াতের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম পয়গম্বর দুই কানে দুই আঙ্গুল দিয়া ইব্রাহিম পয়গম্বর এলান আরম্ভ করলেন, হে পৃথিবীর বাসীরা, তোমরা হজ্জ বাইতুল্লাহ করো। কোন বর্ণনা পাওয়া যায়, ইব্রাহিম পয়গম্বর বললেন, হে আল্লাহ, আমি তো এইখান থেকে যদি আওয়াজ দেই তাহলে এটা তো বিরানার একটা এলাকা, জনমানব শূন্য এলাকা, যেখানে নাই বলতে কোনো বসতি নাই, কোনো মানুষজন নাই। এখান থেকে আওয়াজ দিলে তো বেশি দূর যাবে না, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে কেমনে যাবে, মানুষের কর্ণ করে কেমনে এই আওয়াজটা পৌঁছে যাবে, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা জানায় দেন, আমি বললাম তুমি কি করো? এলান দাও। তোমার কাজ হলো এলান দেওয়া, আর এলানটা, আযানটা পৌঁছা দেওয়ার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আযান দিয়েছেন কোন জায়গায়? দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো মাকাম ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়াইয়া তিনি কি করেছিলেন? বাইতুল্লাহর সংস্কার কাজ করেছিলেন। ওই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া আযান দিয়ে দিলেন, হে লোক সকল,
হে পৃথিবীর মানুষেরা, এই বাইতুল্লাহর হজ করা তোমাদের উপরে ফরজ। এই আযান দিয়ে দিলেন। আর একটা বর্ণনা পাওয়া যায়, জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস, আবু কুবাইস নামক একটা পাহাড় আছে বাইতুল্লাহর পাশে। ওই আবু কুবাইস নামক পাহাড়ে হযরত ইব্রাহিম পয়গম্বর দাঁড়াইয়া আওয়াজ দিলেন, হে লোক সকল, তোমাদের উপরে হজের বিধান ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা হজ করতে আসো। সুবহানাল্লাহ। রাওয়াতে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর আওয়াজ দিয়েছেন, আর আওয়াজটা পৌঁছায় দিয়েছেন মানুষের কর্ণকুহরে। কে পৌঁছায় দিয়েছেন? একটু জোরে বলেন, আল্লাহর নামটা মহব্বতের সাথে বলেন না। কে পৌঁছায় দিয়েছেন? আল্লাহ। বলে আমরা তো তখন ছিলাম না, আমরা তো ছিলাম না। তাফসীরে জালালাইনে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর আওয়াজ দিয়েছেন, আযান দিয়েছেন, এলান দিয়েছেন, হজের কথা বলছেন, আর আল্লাহ তাআলা এই আওয়াজটাকে পৌঁছায় দিয়েছেন। তৎকালীন পৃথিবীতে যত মানুষ ছিল প্রত্যেকের কাছে পৌঁছায় দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বলেন দেখি, একটা কাঁঠাল গাছের বিচির মধ্যে হাজারো কাঁঠাল লুকায় আছে কি আছে না? একটা চারা গাছের মধ্যে হাজারো গাছ লুকায় আছে, একটা বাচ্চার মধ্যে হাজারো কোটি মানুষ লুকায় আছে। আছে কি নাই বলেন দেখি? এই জন্য বলে আজকের দিনের শিশু আগামীকালের ভবিষ্যৎ। আল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা যত পৃথিবীতে পুরুষ আছে, ওই সময় পুরুষ আছে, প্রত্যেকটা পুরুষের মেরুদণ্ডে যে বীর্য রাখা আছে, ওই বীর্যের যে কণা আছে, ওই কণার মধ্যে যে মানুষ হইব, ওর মধ্যে আওয়াজটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আর মহিলাদের বক্ষ দেশের মধ্যে বীর্যটা পানি অবস্থান করে, ওই জায়গায় পৌঁছা দিচ্ছেন কে? এক কথা, মানুষের পুরুষের মেরুদণ্ডে আর মহিলাদের বক্ষ দেশে পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরের আযান পৌঁছা দিয়েছেন, এলান পৌঁছা দিয়েছেন, হে মানুষেরা হজ করো, হজের বিধান ফরজ, বাইতুল্লাহ তওয়াফ করো, বাইতুল্লাহ আসো। সুবহানাল্লাহ। ওই সময় যারা ছিল আর আমরা ছিলাম না, মেরুদণ্ডে ছিলাম, বাবাদের মেরুদণ্ডে ছিলাম পর্যায়ক্রমে, মাদের বক্ষ দেশে ছিলাম, ওরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল। যারা যারা লাব্বাইক বলেছিল তারা বাইতুল্লাহ যে কোনো ভাবে আল্লাহ কবুল করবেন, তারা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের তাকদীরে আল্লাহ পাক রেখেছেন হজে বাইতুল্লাহ, তারা ওই সময় লাব্বাইক বলেছিল। আমরা জানি না আমরা লাব্বাইক বলছিলাম কিনা। আমার মনে হয় হাজী সাহেব যে লাব্বাইক আমাদের শহরে লাব্বাইক বলছিল, এই জন্য আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করে দিয়েছে। আমার ভাইরা যারা লাব্বাইক বলেছে তাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক সে অবশ্যই পাইবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে যখন বললেন আযান দিয়ে দেন, ইব্রাহিম আযান দিয়ে দিলেন। আর আযানটা গোটা পৃথিবীর সাগরে তরঙ্গে, বলে পৃথিবীর ফাজ্জে আমি বিভিন্ন দূরান্ত আর বিভিন্ন দূরত্ব বড় বড় দেশ, দূরে দূরে দেশ, বলে সব জায়গায় পৌঁছায় দিয়েছেন আওয়াজকে। আল্লাহ তাআলা জানা যান ওয়া'আযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আযীম। হে নবী, হে ইব্রাহিম, মানুষের মাঝে হজের এলান দিয়ে দেন। ইয়াতুকা রিজালা, রাজুলের বহুবচন রিজাল, এখানে অর্থ হলো তারা পথ ব্রজে তারা আসবে। আলা কুল্লি দামির,
এরকম ভাবে দুর্বল উটের উপরে আসবে, অর্থাৎ উটগুলোর উপরে যখন চড়ে আসবে আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যাবে, দূর দূর থেকে আসবে তারা। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূর থেকে এলাকা থেকে তারা আসবে। এই যে এলান দেওয়ার পর থেকে যে শুরু হয়েছে, বলেন মুশরিক ছিল কিন্তু হজ করতো, 360টা খোদা দেব দেবী উঠাইছে, এরপরে কিন্তু মুশরিকরা বাইতুল্লাহ তওয়াফ বাদ দেয় নাই, হজ বাদ দেয় নাই। ইব্রাহিম পয়গম্বর যেই দিন থেকে কি করেছেন, এলান দিয়েছেন, ওই দিন থেকে আজও পর্যন্ত বাইতুল্লাহ তওয়াফ মিস হয় নাই, কোন বছর হজ বাদ দেয় নাই। এই যে হজ শুরু হয়েছে যখন ঈসা পয়গম্বরের সময়, বলে অন্যান্য জামানায় ইব্রাহিম পয়গম্বর থেকে শুরু কইরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর যে চলে গেছেন, এই জামানায় প্রত্যেক জামানায় কত মানুষ মুশরিক ছিল, কত মানুষ শিরক করেছে, কত মানুষ পূজা করেছে, বলে এরপরেও কি হয় নাই, হজ বাদ যায় নাই, বলে মুশরিকরা পর্যন্ত বাইতুল্লাহর হজ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানা দেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা দিয়েছেন, আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা দিয়েছেন, আর এই টাইমিংটার মধ্যে ফ্যামিলির যা খরচ দরকার, এই খরচ দেওয়ার মতো সামর্থ্য থাকে, বলে এই বান্দার উপরে হজ ফরজ হয়ে যাবে, ওই বান্দা যেন আল্লাহর জন্য বান্দার হজ ফরজ হজ করতে হবে। আমাদের সমাজে হজ ফরজ আছে, এরকম আছে কি নাই? আজকে বলবেন না, জোরে বলবেন, হজ ফরজ আছে না নাই? আছে। কিন্তু এমন লোক আছে যে হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করতেছে না, গরিবসি করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। অন্যদিকে কথা বলতে চেয়েছিলাম, বললাম না, মানে সামনে কথা অনেক। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লা জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি হজ্জে মাবরুর হয়, টাকাটা হালাল হয়, নিয়তটা যদি ভালো হয়, দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো নাম যশ নাই, অন্য কোনো নিয়ত নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য হালাল টাকা দিয়ে যদি যায়, হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি, মনে করে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর বিপরীতে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, যে ব্যক্তি মারা গেল অথচ হজ তার উপরে ফরজ ছিল, হজটা করেন নাই, আল্লাহ রাসূল জানালেন, ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি হইয়া মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, ওই ব্যক্তির ব্যাপারে কোনো পরোয়া নাই, বলুন নাউযুবিল্লাহ। হজ যেমন চেষ্টা করতে হয়, তেমন ভাগ্য থাকতে হয়। শুধু টাকা থাকলে হজ করা যায় না, শুধু টাকা থাকলে হজ করা যায় না। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে কবুল না করেন, তাহলে হজ করা সম্ভব না। আর হজ এরকম ভাবে টাকা না থাকলেও অনেক বান্দাকে দেখা গেছে আল্লাহ তাআলা কবুল করছেন, কিভাবে হজ করছে ওই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওবরা মারকাদাহু, তিনি একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একটা ওয়াকে উল্লেখ করেছেন, ওই সময়ের কথা উল্লেখ করেছেন, আর উনি শুনছেন মাওলানা ইউসুফের কাছ থেকে, আর নাম উল্লেখ করেছেন। পাকিস্তানের ওয়াকিয়া, তিনি তো পাকিস্তানে বসবাস করতেন, মাওলানা থানভী। ওই সময়ের কথা, যে সময় রেল চলতো না, ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, লঞ্চ ঘাটে যাইতে জাহাজের
লঞ্চ ঘাটে যাইতে গরুর গাড়িতে যাইতে হইত, শত শত গরুর গাড়ি একসঙ্গে চলতো যাতে করে ডাকাত বাহিনী না ধরতে পারে। আমরা ছোটবেলা দেখছি আমাদের এলাকায় মাল টানার জন্য গরুর গাড়ি ছিল, এখন তো গরুর গাড়ি নাই, আগে তো গরুর গাড়ি ছিল, মহিষের গাড়ি ছিল, গরুর গাড়ি চলত একসঙ্গে 150 থেকে 200 প্রায় গরুর গাড়ি। তার উপরে হাজী সাহেবরা বসে আছে, হজ করার জন্য যাবেন, কাফেলা যাবেন, করাচিতে আসবেন। যে এলাকা থেকে আসবে করাচি পর্যন্ত আসতে কয়েকদিনের রাস্তা, অনেক দূরের রাস্তা। হজ করার জন্য হাজী সাহেবরা গরুর গাড়িতে রওনা দিয়েছেন। রাস্তার পাশে একটা জঙ্গল বাগান, ওই জঙ্গলের মধ্যে বৃদ্ধা একজন মহিলা অনেকগুলো ছাগল চড়াইতেছে। এখন শত শত গরুর গাড়ি যায়, সুন্দর সাদা সাদা পোশাক পরিহিত লোক গরুর গাড়ির উপরে বসা। মহিলা জিজ্ঞাসা করে, এই লোকগুলো কোথায় যায়? এরা কি বরযাত্রী না কি কে, কারা কোথায় যায়? লোকেরা বলে, না বরযাত্রী না, বিবাহের জন্য যাচ্ছে না, এরা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরে হজ করার জন্য, তওয়াফ করার জন্য লোকরা রওনা দিছে। মহিলা ভিতরে আবেগ, হায়রে এরাও হজে রওনা দিছে, ঠিক আছে আমিও যাবো তাদের লগে। মহিলার সঙ্গে সঙ্গে শত শত বকরির পাল, শত শত বকরি রেখে তাদের পিছে পিছে রওনা দিয়েছে, হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটা যখন শুরু করে দিয়েছে, লোকেরা বলে, এই তুমি কই যাইবা? বলে, তোমরা না বললা বাইতুল্লাহ হজ করার জন্য যাইবা? আমার জীবনে হায়াত পাবো কিনা জানা নাই, আমি নিয়ত করেছি তোমাদের লগে যাব হজ করার জন্য। লোকেরা ডেকে বলে, বুড়িমা তুমি আমাদের লগে যাই না, কারণ আমাদের গরুর গাড়িতে কোনো জায়গা নাই তোমার উঠানে, আর এই আবেগ দিয়ে কাজ হইব না। শত শত হাজার হাজার মাইল দূর, ওই জায়গায় হেঁটে যাওয়া সম্ভব না। সাবধান, তুমি থেকে যাও, তুমি যেতে পারবে না। বৃদ্ধা মহিলা ডেকে বলে, আমি তোমাদেরকে কখনো রিকোয়েস্ট করবো না, সুপারিশ করবো না, উঠানের জন্য গরুর গাড়িতে উঠবো না, তবে শোনা রাখো আমি তোমাদের সাথেও যাইতাম না, আমি একা একাই যাইতাম, কিন্তু আমি রাস্তা তো চিনি না। আরে একা একা মহিলা কেমন যাবো, এই জন্য তোমাদের সঙ্গে রওনা দিয়েছি, আমারে তোমরা কি করবা, বিদায় করে দিও না। আমি তোমাদের গরুর গাড়িতে ওঠার জন্য আমি চেষ্টা কখনো বলবো না। এবার মহিলা নাসর বান্দা, বৃদ্ধা মহিলা দেখা যায় ঘন্টার পর ঘন্টা গরুর গাড়ির পিছনে, হাজিদের পিছনে রওনা দিয়ে হাঁটতেই আছে। লোকদের মায়া ধরে গেল, হায়রে বৃদ্ধা একজন মহিলা ঘন্টার পর ঘন্টা গরুর গাড়ির পিছনে। এবার দেখে বলে, মা ঠিক আছে, যখন যাইবে তাহলে ঠিক আছে, আমাদের লগে উঠে বসো। মহিলা যেহেতু আমাদের সাথে আছে, তাদের লগে উঠে বসো। মহিলা এবার আড়ি ধরেছে, না না তোমাদের সাথে যাবো ঠিক, কিন্তু তোমাদের ঘোড়ার গাড়িতে উঠবো না, গরুর গাড়িতে উঠবো না। লোকটা এবার দয়া হইল, বারবার রিকোয়েস্ট করে, ও মা তোমার হাতে ধরে পা করি, এত দূর ঘন্টার পর ঘন্টা তুমি হেঁটে এসেছো, আর আমাদের সাথে যাইবা, এত কষ্ট করবা, এটা হতে পারে না, আমাদের সাথেই চলো, যাই উপরে উঠো। মহিলা কেমন মাইগুনমাই করে এবার উপরে উঠাইছে। উপরে উঠাইলে কি হবে? লোকেরা বুঝাইতেছে, এই তুমি ওই রিয়াদে যাইবা, তুমি জিদ্দায় যাইবা কেমনি? আরে করাচি যখন পাইব, করাচি থেকে তো আমরা জাহাজে যাইব, জাহাজে যাব জিদ্দায়, জিদ্দা থেকে বাইতে এরকম ভাবে মক্কায় যেতে হবে, ভাড়া পাইবা কোথায়?
টাকা পয়সা তো তোমার কাছে নাই, তুমি কেমনে যাইবা? বলে তোমাদের ভরসা আমি করি না, ভরসা করছি মালিকের উপরে। মালিক যদি আমার নেয়, আমি হজ করার নিয়ত করছি, ছাগল রাইখা আছি, ছেলেদেরকে বলি নাই, এখান থেকে রওনা দিচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। লোকেরা করাচি পৌঁছে গেল, 2-3 দিন লাগাইয়া করাচি যখন পৌঁছে গেছে, করাচিতে যাওয়ার পরে এবার যে জাহাজে তারা হজ করার জন্য যাইবে, জাহাজের মালিক বলতেছে আমি মাথা পিছু টাকা নেব না, বরং আমার এই জাহাজের যতগুলো সিট আছে প্রত্যেকটা ভাড়া দিতে হবে। কেন? কারণ জাহাজের মধ্যে 500 যাত্রী যাওয়া যায়, কারণ তোমরা হলো কম 300 লোক নিয়ে আমি যদি এখান থেকে জিদ্দায় যাই আমার পুষবে না। এই জন্য লোক যদি 300 যাও তাহলে পুরা জাহাজের ভাড়া 500 যাত্রী ভাড়া দিতে হবে। এবার বুড়িমার যাওয়ার ব্যবস্থা হয়েছে নি, লোকরা চিন্তা করলো আমরা 300 লোক যাব, ভাড়া দিতে হবে 500 লোকের, মহিলা যাক স্ত্রী যাক, আমাদের অসুবিধা কি লোকটা যদি হজ করতে পারে যার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বৃদ্ধা মহিলা উঠে বসলো, উঠে বসার পর এইবার লোকেরা আলাপ করে, ঠিক আছে যখন জিদ্দায় পৌঁছে যাবো, জিদ্দা থেকে মক্কায় তুমি কেমনে যাইবা? আমরা তো জাহাজে করে নিয়ে আসলাম, ঠিক আছে জিদ্দা থেকে মক্কায় কেমনে যাইবা? মহিলা কোনো টেনশন নাই, টেনশন নাই, যেতে যেতে কয়েকদিন লাগবে। জিদ্দা যাওয়ার আগে হঠাৎ করে দেখা গেল তাদের সঙ্গে যে বিবি আছে, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা যে অসুস্থ দেখা দিল, ডায়রিয়া, কারো এরকম ভাবে বিভিন্ন অসুখ দেখা দিল, কারো জ্বর, কারো ডায়রিয়া, বিভিন্ন অসুখ দেখা দিল। আর মহিলা যে আল্লাহর ওলি মানুষ, কারামত প্রকাশ হয়ে হয়েছে, লোকেরা তো ভক্ত আগে হয়ে গেছে। আরে যে জায়গায় নিয়ে আসি মহিলার যাওয়ার ব্যবস্থা হয়ে যাইতেছে। এই জন্য সবাই বাচ্চাদেরকে নিয়ে এসে বলে মা একটু ফু দিয়ে দেন। মহিলা ফু দিতে দেরি, সারতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিল তো ইয়াকিন আর ইখলাসের সাথে। জবান যদি পবিত্র থাকে, মিথ্যা যদি না বলে, মুখ যদি গুনাহ না করে, কোন বান্দা যদি সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দেয়, যেইভাবে সূরা ফাতিহা বান্দার রূহানি রোগ দূর করে দেয়, তেমনি ভাবে বান্দার শারীরিক রোগ দূর করে দিতে কোরআন সক্ষম। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে বলা হয় সূরাতুশ শিফা। বুড়িমা সূরা ফাতিহা পড়ে পড়ে ছোট বাচ্চাদের দম করে ফু দেয়, বাচ্চারা সুস্থ হয়ে যায়। এবার মহিলারা কিছু তাকে হাদিয়া দেয়, হাদিয়া খাওয়া যায়, ফু দিয়ে টাকা নেওয়া যায়, একদম যায়। সাহাবায়ে কিরাম ফু দিয়ে টাকা নিছেন, শুধু টাকা নামিয়ে বকরির পাল নিছেন, হাদিসে বর্ণিত, এটা একদম হালাল। আমার ভাইরা হাদিস আছে, ওদিকে যাব না। এই মহিলার অনেকগুলো টাকা হয়ে গেল, এবার জিদ্দা থেকে যাবে বাইতুল্লাহ চলে যাবে। আমার ভাইরা যখন বাইতুল্লাহ চলে যাবে, টাকা তো কিছু জমা হয়ে গেছে, টাকা কিছু জমা হয়ে গেছে। জিদ্দা থেকে বাইতুল্লাহ চলে গেছেন, বাইতুল্লাহ গিয়া মাথাকে তোয়াফ করতেছেন, সাই করতেছেন লোকদের সাথে। হজ করা শেষ, হজ শেষ করে এখন জিয়ারতে মদিনা, জিয়ারতে রসুলের রওজা জিয়ারত করার জন্য এখন যাবে। রসুলের রওজা জিয়ারত করা হজের কোনো অংশ না। বুড়ি এখন মক্কা থেকে মদিনায় কেমনে যাবে? হাজার হাজার মাইল দূর, হাজার হাজার কিলোমিটার দূর, কেমনে যাবে? বৃদ্ধ মহিলা সব কাফেলায়, কেউ উটনির উপর সওয়ার হইয়া, হাওড়ার উপরে সওয়ার হইয়া চলছে, রওনা দিয়েছে। বৃদ্ধা মহিলা তাদের পিছে পিছে যাইতেছে। সারাদিন চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে।
রাত্রি যখন হয়ে গেছে, লোকগুলো তাবু খাটাইয়া সেখানে শুয়ে পড়ছে। একজন লোক ছিল, দুইজন মহিলা ছিল, তারা আপন বোন, বিত্তবান ছিল, ধনী ছিল। এই দুইজন বোন, একজন রাত্রে মারা যায়, কাফন দাফন করা হয়। সকালবেলা উঠে ওই বোনটা যে বেঁচে আছে, জীবিত আছে, সে এখন আর একজন মহিলার খোঁজ করে। কারণ উটের উপরে যে এইভাবে হাওদা বসানো আছে, একদিকে এক মহিলা আর এক মহিলা, যে পালকির মতো হাওদা বসানো, একজন বসলে ব্যালেন্স ঠিক থাকে না, দুইজন বসলে, দুই বোন ছিল, একজন তো মারা গেছে। এই জন্য সকালবেলা খাদেমের মাধ্যমে একজন মহিলা তল্লাশ করা আরম্ভ করে দিল। তল্লাশি করতে করতে বৃদ্ধা মহিলার কাছে এসে পৌঁছে গেল। মহিলার তো কেউ নাই, সোয়ারিও নাই। মহিলাকে ডেকে বলে, মা, ওই যে আমার সাহেবা আছে, উনি আপনাকে ডাকে। বলে, কে ডাকে? কে সাহেবা? কে বেগম? এটা আমার দেখার বিষয় না, যাও, আমি কারো সোয়ার হব না, কারো আরোহণে আমি এরকম ভাবে আরোহিত হব না, কারো সোয়ারি করে আমি যাব না, আমি তাই হেঁটে যাব। মহিলা এবার দূর থেকে হেঁটে এসে বলে, মা, আপনাকে আমি মায়ের মতো মনে করি, আমার অভিভাবক কবুল করেন, আপনি আমার সঙ্গে যাবেন, আপনাকে আমি সম্মান করি। শুধু তাই নয়, আমি ধনী, আমার বোন ধনী, বোন মারা গেছে, ওই বোনের আমার বাবা নাই, মা নাই, আর ওই বোনের কোনো ছেলে মেয়ে নাই, আমি বোন ছাড়া তার কেউ নাই। আমি আর তার টাকা দরকার নাই, তার রেখে যাও যত অলংকার আছে, যত স্বর্ণ আছে, যত দিরহাম বানানি আছে, যত সম্পদ আছে, আমি সব সম্পদ গুলো আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার হাওদার উপরে উঠে গেল। আস্তে আস্তে যেতে যেতে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া রাসূলের রওজা জিয়ারত কইরা এবার সিদ্ধায় চলে আসছে। হাজারো টাকা তার কাছে, জিদ্দা থেকে জাহাজে করে সে পাড়ি দিয়ে বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। এখন যেই কাফেলার সঙ্গে চলে গেছিলেন, ওই কাফেলাই পিছে পড়ে গেছে। কাফেলা ঠিক যেই জায়গা থেকে মহিলা পিছু ধরেছিল, ওই জায়গায় আসার পরে কাফেলার লোকজন, এলাকার লোকজনদের ডাক দিয়ে বলে, ও ভাই, এই জায়গাতে একজন মহিলা তো আমাদের সঙ্গে হজে গিয়েছিল, মহিলাটা কি আসছে নাকি ওই মুখটাই তৈরি আছে? দেখা গেল ওই যেই লোকটারে জিজ্ঞাসা করছে, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হইল ওই বৃদ্ধা মহিলার ছেলে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলার ছেলে ডেকে বলে, হে কাফেলার হাজী সাহেবরা, শুনে রাখেন, আমার মা কয়েকদিন আগে আসছে, আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের আগেই চলে আসছে। শুধু তাই নয়, আমার মা অনেক সম্পদ নিয়ে আসছে, অনেক সম্পদ আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, শুনেন আরো কারগুজারি, আমার মা যে গেছে তা আমরা জানি না। বলে, সন্ধ্যা হয়ে গেল, আমার মা বাড়িতে ফেরে না, ছাগল নিয়ে বাড়িতে ফেরে না। সন্ধ্যা যখন হয়ে গেল, আমরা ভাইরা সবাই বের হইলাম। বের হইয়া জঙ্গলায় গিয়া দেখি আমার মা নাই, ছাগলগুলো সেইভাবে আগের মতোই রয়ে গেছে। ছাগলগুলো বাড়িতে নিয়ে আসলাম, জঙ্গলায় খোঁজ নিলাম, কোথাও আমার মাকে পাওয়া যায় না, কেউ বলতেও পারে না। আমরা ধারণা করলাম আমার মাকে হয়তো বাঘে খেয়ে ফেলছে, না হয় অন্য কোনো প্রাণী খেয়ে ফেলছে। আমরা এই সবর জামিলে ত্যাগ কইরা ঘরে বসে আছি। হঠাৎ করে কিছুদিন পরে দেখতে পেলাম আল্লাহ তাআলা আমার মাকে হাজী বানাইয়া ঘরে পৌঁছা দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য যা কিছু পারে না মানুষ, পারেন কে? আল্লাহ।